ওই দিনের ম্যাচের অনেকগুলো মোড ছিল, খুব ক্রুশাল টাইমটা যখন তান্ত্রিক ফার্স্ট ওভার আউট হয়েছে এবং অনেকগুলো চান্স আসতে থাকে, তখন আপনি আর শান্তলি অ্যাপ্রোচটা নিয়েছিলেন, স্পেশালি আপনার ব্যাটিং মানে প্রেশারটা কমিয়ে এনেছিল, মানে এই ধরনের ব্যাটিং আপনি আগে করেছেন। ওই দিন কি মেন্টালিটি ছিল? অস্ট্রেলিয়া এগেন্স্টে সিরিজ জিতার একটা টার্গেট ছিল সামনে শুরু? না, অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল আমরা যে সিরিজটা দিচ্ছি যে আমাদের সবার অনেক বড় করে সেলিব্রেশন করা উচিত ছিল, কারণ আমাদের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমরা কতটুকু করছি জানি না, কিন্তু করা উচিত ছিল। আর যেটা বললেন যে তামিম যখন আউট হয়ে গেছে, একটা বড় টিমের সাথে খেলতে গেলে আপনি যত বকডাউন খেলবেন তত তারা আমাদের উপরে চড়াও হয়ে থাকবে। সো ওরা অনেক বেশি চেষ্টা করছিল উইকেট নেওয়ার জন্য। তো আমি আর শান্ত নর্মাল চিন্তা করেছিলাম যে নর্মাল ক্রিকেট খেলার জন্য, অ্যাটাকিং ক্রিকেট খেলার জন্য যেন ওরা আমাদের উপরে না আসতে পারে কখনো। আপনি একটু বলেন যে সিরিজ যেটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল। আগামীকালকে আমরা যুক্তি করলে এটা একটা হোয়াইট হাউস হবে, মাইকে অস্ট্রেলিয়া, মানে আপনার নিশ্চয়ই ছোটবেলা থেকে দেখে বলেছেন যে অস্ট্রেলিয়া যে জাম্পার ওয়ার্ল্ড ক্রিকেটে এখনো অস্ট্রেলিয়া আছে, তো সেই রকম একটা টিমের এগেনস্টে তারা কিন্তু হোয়াইট হাউস করতে পারে। এটা কতটা বড় হবে এজ এ প্লেয়ার বা আমরা এজ এ নেশন, এটা আপনার কাছে কি মনে হয়? অবশ্যই অনেক বড় হবে, কিন্তু প্রথমে যেটা বললাম যে আমরা যখন সিরিজ জিতেছি এটাই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, এইটাই আগে সেলিব্রেশন করা উচিত ছিল আমাদের অনেক বড়োভাবেই। আর আমরা যদি 3-0 জিততে পারি, এটা আরও অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে আমাদের জন্য। আমাদের সবার লক্ষ্য থাকবে সেটা, পজিটিভ ক্রিকেট খেলবো, যারা 3 সাইডে ভালো করবে তারা জিতবে নেক্সট ম্যাচে। সবসময় যেটা অনেকেই বলছেন কথা হয় যে কেন বাদ করবেন বা নেক্সট কবে ফিরবেন। অনেকেই বলেন যে একটা প্লেয়ার বাদ করার পরে ভালো বাদ করলে তাদের সংখ্যা তৈরি হয় বা উনি ডাউট তৈরি হয়, ড্রেসিং রুমে থাকতে আপনি পারবেন। তো আপনার সাথে কি বাদ করেন এই কথাগুলোকে বলে কিনা বা আসলে কি অসুবিধা বলে বা কেন বাদ হচ্ছে? না, এখন অনেক বেটার। হ্যাঁ, এখন অনেক ক্লিয়ার থাকে সবাই। সো সেটা জানানো বা বোঝানোর চেষ্টা করে যে কী জন্য হচ্ছে এটা। সো এটা টিমেরও একটা এখন গোল আছে, সেই গোলের মধ্য দিয়েই সবাই যাচ্ছে যে কীভাবে কী হতে যাচ্ছে। সো এটা এখন আগের থেকে অনেক বেশি ক্লিয়ার থাকে। আপনি সবশেষে ওয়েস্ট ইন্ডিজ 51 রানের একটা ইনিংস খেলেছিলেন, তারপরে আপনি একটা ম্যাচে 3 ম্যাচে রান করতে পারছেন, আবার আপনি চলে আসলেন বিশাল করে একটা টার্ন একটা ইনিংস খেলেন। আপনি যখন সবসময় একটা পেশা কিনা যে আপনার ভালো করতে হবে, এমন মোমেন্টাম তৈরি হবে। হ্যাঁ, এটা শুধুমাত্র আমার জন্য নয়, এটা যে কোনো একটা ব্যাটসম্যানের জন্য যখন হঠাৎ করে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ম্যাচ খেলতে যায়, এটা সবার জন্যই পেশার, শুধু আমার জন্য না। সো হ্যাঁ, আমরা ক্রিকেট প্লেয়ার খেলতে হবে, যখনই যে সিচুয়েশানে আসবে সেই সিচুয়েশান অনুযায়ী খেলতে হবে এবং টিমকে একটা ভালো কিছু উপহার দিতে হবে। কিন্তু বলছিল মিডল প্রোগ্রাম থেকে দেখে খুব এক্সাইটিং লাগে যে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা পালিয়ে যাচ্ছে বলার লাইন থেকে নারীদের বলে। আপনি তো অনেক ফাস্ট বলার খেলেছেন, দেখেছেন ছোটবেলা থেকে অনেক ফাস্ট বোলিং দেখেছেন। কোনো মানে নাহিদ রানা বা এই বোলিংটা কি অন্য কোনো ফাস্ট বোলিং অ্যাটাকের কথা মনে হয় যে টিভিতে দেখেছেন এরকম? টিভিতে না, দেখেন আমরাই যখন আগে খেলতাম, মানে আমার শুরুর দিকে, তখন আমি চিন্তা করতাম যে এই বলারটাকে খেলবো, নেক্সট আবার আরেকটা বলার আছে, তাকেও আমাকে ফেস করতে হবে। তো যে কোনো একটা বলারকে আমাকে চুজ করতে হবে যে আমি কাকে অ্যাটাক করব, কাকে সেভ করব। সো এখন বাংলাদেশের ক্ষেত্রে সেম জিনিসটাই অন্যরা চিন্তা করতেছে যে তারা হচ্ছে প্রেশারে আউট হয়ে যাচ্ছে, প্রেশারে একটা ভুল শট খেলে আউট হয়ে যাচ্ছে। সো এটা খুবই দেখতেও যেমন ভালো লাগে, নিজের কাছে ভালো একটা ফিল হয় যে না, আমরা নেক্সট এখন তাসকিন মুস্তাফিজ বল করছে, থার্ডে চেঞ্জিংয়ে রানা আসতেছে। সো ওই রকম একটা অভাব থাকে না যে না আবার যখন রানা একটা দিনে একটু উইকেট কম পাচ্ছে, সেদিকে মুস্তাফিজ নিয়ে নিচ্ছে। এটা খুব একটা হেলদি একটা জিনিস আছে যে টিমের মধ্যে খুব ভালো একটা সিচুয়েশান যাচ্ছে যে আজকে রানা নিচ্ছে, কালকে মুস্তাফিজ নিচ্ছে, পরের দিন তাসকিন নিচ্ছে। সো এটা খুবই ভালো। এবং দেখেন লাস্ট সিজনে কিন্তু শরীফুলও অনেক ভালো বল করছে, ভালো ইকোনমিতে বল করছে, কিন্তু সে টিমের একটা ইসের জন্য খেলতে পারছে না। সেটা খুবই ভালো একটা দিক টিমের জন্য এবং আমাদের ভবিষ্যতে যে খেলাগুলো আসতেছে তার জন্য। গত ম্যাচের পারফরমেন্স নিয়ে একটু জানতে চাচ্ছি এবং লুকিং ফরওয়ার্ড, এই যে পেস অ্যাটাক আপনি যতদিন ধরে ক্রিকেট করেছেন একরকম অ্যাটাক ছিল, এখন পেস বলা একসময় আপনি বোলিং করেছেন, এখন যে পেস অ্যাটাকটা আছে আপনি কি মনে করেন যে এদের কতদূর যেতে পারে পেস অ্যাটাক? এটা খুবই ভালো একটা প্রশ্ন। না, এখন আমার দেখা যেটা এখন ওয়ান অফ দ্য বেস্ট পেস বোলিং সাইড আমাদের, যে কোনো কন্ডিশনে যে কোনো দেশেই। সো এখন আমার কাছে মনে হয় যে কোনো টিম আমাদের সাথে খেলতে গেলে অবশ্যই চিন্তা করবে যে আমাদের যে পেস বোলিং অ্যাটাকটা আছে তাদেরকে নিয়ে, এবং আমরা যদি বাইরেও খেলতে যাই তখনও তারা চিন্তা করবে কি আমরা ফাস্ট বল উইকেট দিব কি না। সো এটা আমাদের এখন একটা মানে
খুবই ভালো একটা টাইম যাচ্ছে পেস বোলিং সাইড দিয়ে, যে তারা এত ভালো করতেছে এবং আগে যেমন আমাদের উইনিং রেশিওর দিক থেকে স্পিন অনেক বেশি হেল্প করতো আমাদের, এখন যেটা ফাস্ট বোলাররা করতেছে। সো এটা খুবই ভালো একটা দিক। আমার কাছে মনে হয় যে তাদেরকে অনেক বেশি যত্ন করা উচিত, টেক কেয়ার করা উচিত, যেন আরও অনেক লম্বা সময় তারা টিমকে এইভাবে ভালোর দিকে নিয়ে যেতে পারে এবং ওদেরকে দেখে নিচের সারিতে যারা আছে তারাও যেন বেটার একটা নিজেকে তৈরি করে যেন আবার তারা পাইপলাইনে এসে তাদেরকে নক করতে পারে, যারা এখন আছে তাদেরকে নক করতে পারে। তাহলে হেলদি একটা কম্পিটিশন হবে এবং ভবিষ্যতে এটার ঘাটতি হবে না, একটা ফ্লোতে আমরা উপরের দিকে যেতে থাকবো। হ্যাঁ, অবশ্যই যেত, কিন্তু আমি যে সময় খেলেছি, হ্যাঁ হয়তোবা আমি 50-এর পরে গেলে হয়তোবা এই কথাটা নাও আসতে পারতো, কিন্তু আমি চিন্তা করেছিলাম যে আমি যে শটটা খেলছি আমি ওই শটটাতে আমার সাকসেস রেট বেশি, এই জন্য আমার কাছে মনে হয়েছে ওই সময় আমি খেলেছি। হ্যাঁ, আমি সাকসেস হই নাই, এটা ঠিক। আবার যদি চিন্তা করি যে না আমি 50 করার পরে মারতাম, সেটাও হতো, কিন্তু আমার কাছে ওই সময়টা মনে হয়েছিল যে আমি এটা দিয়ে খেলি, সাকসেস হলে হয়তো আমার কাছে ভালো লাগতো, এখন খারাপ হয়েছে, আমার কাছে নেগেটিভ হয়ে গেছে। সো আমি চাইবো পরবর্তীতেও যদি আসে আমি নিজেকে এই শটটাতে ব্যাক করবো। না দেখেন, একটা জিনিস সিচুয়েশন থাকে এমন যে আমরা যদি চিন্তা করতাম যে অল্প রান আমরা একটু সময় নিয়ে ব্যাটিং করি, আমরা যদি ওইখানে আরেকটা উইকেট ফল করতাম তাহলে কিন্তু খেলা তাদের সাইডে চলে যেত। সো আমরা ওই সুযোগটাই দেইনি। তারা আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, তারা মেন বলারগুলো একসাথে 4-5 ওভার পর্যন্ত বল করে গেছে যে বিকজ অফ উইকেট নেওয়ার জন্য। সো আমার আর শান্তর প্ল্যান ছিল এরকম যে মেন দুই বলারকে আমরা উইকেট না দিয়ে কতটুকু মিনিমাইজ করে আমরা বাউন্ডারিজ বা রানটা নিয়ে নিতে পারি। তো ওইটাই একটা প্ল্যান ছিল এবং এমন না যে তাদেরকে বুঝতে দেওয়া যে কোনো উপায় আছে যে আমরা স্লো খেলা ইনিংসটা বিল্ড আপ লম্বা করার চেষ্টা করব। জাস্ট পজিটিভ থেকে কিভাবে রানটা নেওয়া যায়, ওইটা একটা প্ল্যান ছিল। এটা ম্যানেজমেন্টের, তারপরেও বলবো আমার দিক থেকে যদি জিজ্ঞাসা করেন বলবো যে না করা যায় বেটার, কারণ অনেক বড় টিমের সাথে আমরা খেলছি। সো 3-0 জিতাটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। তো যারাই বেস্ট আছে তাদেরকেই খেলানো উচিত। অনেক কথা হয় যে রাইট লেফটের জন্য আমাদের ওপেনিংয়ে আপনাকে যেটা বলে যে আপনার কথা হয় বলেছে যে বাদ করেন বা থাকছেন না, আমাদের কি কনসেপ্টে রাইট লেফটের জন্য হয় এটা আপনাকে যদি কথা বলেছে? এটা আমার সাথে ডিসকাশন হয় না ভাই। সো এটা ক্যাপ্টেন কোচটা বলতে পারবে। থ্যাংক ইউ। মিরাজ টিমের সাথে জয়েন করেছে, এখনও তাকে ডক্টররা দেখছে। সো এখনও কালকে পর্যন্ত সময় আছে। সো টিমের সাথেই আছে, সে ভালো আছে। যখন আপনি 11-এর বাইরে ছিলেন সাইকোলজিক্যালি আপনি কেমন ফিল করছিলেন, আর আপনার কাছে ক্লিয়ার মেসেজ ছিল কিনা যে আপনি টিমের সঙ্গে আছেন বা এই কারণে হচ্ছে, সাইকোলজিক্যালি আপনি কেমন ফিল করছিলেন? না, অবশ্যই না খেললে তো একটা আলাদা রকম মাইন্ডসেট থাকে, আর খেললে একটা আলাদা মাইন্ডসেট থাকে। তো মাইন্ডসেট এমন ছিল যে যখনই সুযোগ আসবে তখনই নিজেকে প্রুভ করতে হবে, নিজেকে আবার নতুন করে তৈরি করতে হবে। সো সেই তৈরি করার জন্য বাকি যে সময়গুলো প্র্যাকটিসে ছিল ওইগুলোতে মাইন্ডসেট করেছিলাম যে কীভাবে আমার কোন জায়গাগুলো ফল্ট আছে ওইগুলো নিয়ে কাজ করা এবং নিজেকে আরও স্ট্রং করা। গতদিন একটা ভিডিওতে দেখলাম যে মুস্তাফিজুর রহমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার কথা বলছেন, মানে কি টাইপের মাইন্ডসেট দরকার। আপনিও বললেন একটা আলটিমেট গোল আছে, নাসিম ভাইও গতদিন এসে বলেছেন এসএসসি। তো আলটিমেটলি গোলটা কি বিশ্বকাপ থেকে? অবশ্যই দেখেন, যে কোনো একটা ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেলে তখন নতুন করে এক টিমরা চিন্তা করে যে নেক্সট ওয়ার্ল্ড কাপে কীভাবে যাব,
কিভাবে ভালো করা যায় একটা প্ল্যান করা লাগে। তো মোস্তাফি যে কথাগুলো বলেছে অবশ্যই সঠিক, বড় টিম হতে গেলে এগুলো করতেই হবে, তা না হলে আর আপনি যদি আইসিসি ইভেন্টে ভালো না করেন বা বড় কোনো ইভেন্টে ভালো না করেন ওইভাবে টিমকেও মানে কাউন্ট করে না। সো আমরাও চাচ্ছি যে আমরা যেন একটা টিম হয়ে একটা যে কোনো বড় টুর্নামেন্টে এমন কিছু করতে দেওয়ার জন্য আমরা টিমকে অনেক বড় উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।